হচ্ছে প্রত্যেকের হাতে ডিম ডিম নিয়ে কিন্তু তারা রাস্তার উপরে দাঁড়িয়ে রয়েছে এবং তারা বলছেন যে ডিম দিয়ে মাঠে নেমে যারা চাষ করে আর দেখবেন মাঠের ধারে ছাতা ফুটিয়ে দাঁড়িয়ে থেকে চাষ করায় মুনিশ লাগিয়ে, এই দুটো জিনিস মধ্যে স্বর্গ নরক একদম তফাৎ আছে। যারা মাঠে খেটে ফসল ফলায় তারা জীবনভর সেই জমিটাকে সেই মাটিকে আঁকড়ে ধরে রাখতে পারার ক্ষমতা রাখে, আর যারা দাঁড়িয়ে থেকে মুনিশ লাগিয়ে কাজ করায়, মজদুর লাগিয়ে কাজ করায়, তারা সেই জমি বেশি দিন ধরে রাখতে পারে না। এটা গ্রাম বাংলার একটা প্রবাদ বাক্য। অভিষেক ব্যানার্জিকে মমতা ব্যানার্জি যে প্যারাশুটার বা প্যারাশুট দিয়ে মাঝখানে নামিয়েছিল, এটা যেরকম তৃণমূলের বর্ষিয়ান নেতা থেকে শুরু করে সবাই বলে, আমজনতা সবাই কিন্তু জানে। আর তৃণমূল দলটাকে যেভাবে মাঠে নেমে খেটে মার খেয়ে রোদে জলে পুড়ে মমতা ব্যানার্জি তৈরি করেছিল, মমতা ব্যানার্জির যে একটা ইমেজ ছিল সেই ইমেজের ভিত্তিতে দলটা কিন্তু তৈরি, এবং শুধু ইমেজই না, আপাদমস্তক পরিশ্রম করে দলটাকে তৈরি করেছে। আর সেই দলের রয়্যালটি লভ্যাংশ খাবার জন্য তার ভাইপোকে প্যারাশুটে করে নামিয়েছেন, এবং সেই দলের যত নেতা ছিল, কর্মী ছিল, যাদের রক্ত ঘাম জল করে এই দলটাকে তৈরি করেছিল, সেই সব বর্ষিয়ান নেতা থেকে শুরু করে একমাত্র একজনাই বাগী হয়ে গেছিল, বিদ্রোহী হয়ে গেছিল, সে ছিল শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী মুখের ওপরে বলে দিয়েছিলেন যে এই ছেলের কথা মতো আমরা চলবো না বা আমি চলবো না, সে পার্টি সম্পর্কে কিছুই জানে না, একটা কাউন্সিলর হওয়ার যোগ্যতা নাই, যে দল চালনা করার ক্ষমতা নাই, তাকে কি আমরা নেতা হিসেবে বা আমি নেতা হিসেবে মেনে নেব? এটা মানতে আমি পারি না। সেটা শুভেন্দু অধিকারী ভালো করে বুঝেছিল, এবং নিজের ভবিষ্যতের যে দূরদৃষ্টি সম্পন্ন একটা মানুষ শুভেন্দু অধিকারী, সেই জন্য তৃণমূল দলটা কিন্তু ছেড়েছিল। আর যারা গোলামি করতে পছন্দ করে, যারা মমতার গোলামি করেছে এবং ওই ব্যানার্জি ফ্যামিলির গোলামি থেকে বেরিয়ে আসতে পারেনি, সেই সব বর্ষিয়ার নেতারা আজ পর্যন্ত চৌকিদারি করে বেড়াচ্ছে, আজ পর্যন্ত তাবেদারি চাটুকারিতা করে বেড়াচ্ছে। অভিষেক ব্যানার্জি যে ক্ষমতা ওর পিসি এনে দিয়েছিল, পিসির বদান্যতায় বা পিসির দৌলতে যে ক্ষমতা ভোগ করছিল, মুখ্যমন্ত্রী না হয়েও জেড ক্যাটাগরির নিরাপত্তা, যেখানে পুলিশের দরকার পুলিশ কম হয়ে গেল, ওনার নিরাপত্তায় কিন্তু কোনো খামতি ছিল না। যেখানেই যেতেন 3000 4000 প্রশাসন, পুলিশ, তার সাঙ্গ পাঙ্গ, সন্ত্রী মন্ত্রী, তার যে কনভয়, সেটা প্রধানমন্ত্রীর সমান, প্রধানমন্ত্রীর থেকেও বেশি ছিল বা কম ছিল না। এই যে অহংকার, এই যে একটা ফুটোমস্তানি ভাব, ফুটোমস্তান কেন বলছি? যারা মাঠে নেমে যুদ্ধ করতে পারে না, যারা মাঠে নেমে শারীরিকভাবে মানসিকভাবে যুদ্ধ করতে পারে না, তারা মাঠের বাইরে যে দালালি ফুটানি মারে, সেগুলো হচ্ছে ফুটোমস্তান। যুদ্ধ করতে পারে না, সংঘর্ষ করতে পারে না, সংঘর্ষ করার যাদের মরদ নাই, সেগুলো হচ্ছে ফুটোমস্তান। আর এইরকমই কলকাতাতে এখন প্রচুর ব্যাঙের ছাতার মতন প্রত্যেকটি দলেরই ফুটোমস্তান কিন্তু বেরিয়ে গেছে। যেহেতু পিসি মুখ্যমন্ত্রী ছিলেন, পিসি রাজত্ব চলছিল, সেই রাজত্বে ভেবেছিল যে সারা পশ্চিমবঙ্গের মানুষ আমার গোলাম, শিষ্য বা যাই বলুন, আমি যাই বলবো পশ্চিমবঙ্গের মানুষ মাথা নত করে নেবে, আমাকে স্যালুট করবে, আমাকে রাজা ভাববে, যুবরাজ ভাববে, আমি যা বলবো তাই হবে। যে আত্মহংকার, যে ওপেন থ্রেড দিয়েছিলেন, আজ পর্যন্ত কোনো রাজনৈতিক দলের কোনো নেতা তার ঘরের সন্তানেরা কিন্তু দেয়নি। ইদানিং কালে হয়তো যে সমস্ত 420 ছেলে বেরোচ্ছে তারা দিতে পারে। এরকম একটা দেশ বিরোধী কথাবার্তা, তোর বাপকে ডাক, সারা ভারতবর্ষের কোনো মানুষ, নেতা, বড় নেতা, মন্ত্রী সন্ত্রী, আর্মি থেকে শুরু করে নিয়ে এসে ফলতার নির্বাচনে জয়লাভ করতে পারবে না, ডায়মন্ড হারবার মডেল তৈরি করতে পারবে না। 4 তারিখে ডিজে বাজাবো, এই যে ওপেন থ্রেড, শুধু থ্রেড না, এখন বুঝতে পারছি প্রত্যেকটি পার্টি অফিস থেকে যেভাবে বন্দুক বেরোচ্ছে, মাটির নিচে পুঁতে রেখেছিল,
নানান রকমের যত ডান্ডা লাঠি, এবং জিতে গেলে যে কত লাশ পড়তো, গোটা পশ্চিমবঙ্গটা আগুন জ্বলে যেত। যতই মানে সেন্ট্রাল ফোর্স থাকুক আর যতই বলুক জ্ঞানেশ কুমার যে যতক্ষণ না ভোট পরবর্তী হিংসা মিটছে ততদিন পর্যন্ত সেন্ট্রাল ফোর্স থাকবে। সেন্ট্রাল ফোর্সকে বুড়ো আঙুল দেখিয়ে যদি ছাপ্পা মারতে পারে, তাহলে সেই সেন্ট্রাল ফোর্সকে বুড়ো আঙুল দেখিয়ে কবে যে মানুষ খুন থেকে শুরু করে ঘর বাড়ি দখল লুট মানে যাচ্ছে তাই হতো। সেই আমরা দেখতাম মরিচঝাঁপি, সেই আমরা দেখতে পেতাম 1971 সালে বাংলাদেশ থেকে বিতাড়িত হওয়া যত শরণার্থী বাঙালি হিন্দু, সেরকম একটা পরিস্থিতি তৃণমূল সরকার, বিশেষ করে নাম ধরেই বলছি অভিষেক ব্যানার্জি, সেরকম একটা পরিস্থিতি তৈরি করে রেখেছিল। অভিষেক ব্যানার্জি মাঠে ময়দানে নেমে কোনোদিন রাজনীতি করেনি। পিসির আবহাওয়াতে, পিসির ছত্রছায়ায় উনি কিন্তু সেই করে গেছেন এবং যত পুলিশ প্রশাসনকে সমস্ত নিজের কন্ট্রোলে নিয়েছিলেন। আজকে মাঠে নেমেছেন, ভোট হয়ে গেছে, ভোট ঘোষণা হলো 4 তারিখ থেকে, আজকে হয়ে গেল আপনার 31 তারিখ, গতকাল 30 তারিখ, 26 দিন পরে উনি বাড়ি থেকে বেরিয়েছেন। এবং যেখানে গেছেন সোনারপুর, একসময় ওনাদেরই রাজত্ব ছিল, এবং পিসি যে বলেছিলেন একটা সম্প্রদায় মানে মুসলিম সম্প্রদায় যদি একজোট হয়ে যায় তাহলে হিন্দুকে ধুয়ে মুছে শেষ করে দেবে, 12টা বাজিয়ে দেবে। আজকে ভাইপো বুঝতে পারছে যে কে কার 12টা বাজায়। ডিজে মুখেই বলেছিল বাজানো, ডিজে কেমন করে বাজাতে হয় সেও কিন্তু ও জানতো না, আর ডিজে বাজানোর কথা ও সে নিজে বলেছে। পাবলিক কিন্তু ডিজে বাজিয়ে দেখে গেল যে দেখ ভাইপো ডিজে এইভাবেই বাজে। যে সোনারপুরের মানুষরা মানে এত ক্ষোভ, টিএমসি ভার্সেস টিএমসি, এটা অন্য কোনো দল বা কোনো বিজেপি বা অন্য কেউ কিন্তু করেনি। সেই সমস্ত মহিলারা ডিম হাতে, সবাই বলছে পচা ডিম, অ্যাকচুয়ালি পচা ডিম না, সব ভালো ডিমই ছিল, সব ভালো ডিম নিয়ে তারা মারার আগে থেকে পরিকল্পনা করেছিল এবং সেটা বুঝতে পেরেছিল যে সেই জন্য টিএমসি নেতা হেলমেট জোগাড় করে রেখে দিয়েছিল যে বাঁচাতে হবে যদি মাথায় পট বাড়ি মেরে দেয়, বাঁশ লাঠি বা ইট পাটকেল যদি ছুড়ে, যার জন্য হেলমেট আগে থেকেই রেখেছিল। এর থেকে লজ্জাজনক ঘটনা আর এর থেকে বিড়ম্বনা আর কিছু হতে পারে না। ভোট পরবর্তী হিংসা মানুষ ভয় পায় বা একটা দুঃখজনক বেদনা থাকে, কিন্তু এই যে হিংসাটা প্রদর্শন করলো এটা খুবই মনোরঞ্জন দিল মানুষকে এবং খুবই আনন্দ লাভ করেছে, এবং এটা আসলে প্রাথমিক। এরপরে কিন্তু আরো বড় ধরনের ঘটনা ঘটতে পারে। ও যদি আবার ময়দানে নামে আর আবার গিয়ে যদি চায় তাহলে তার পরিণতি কিন্তু আরো ভয়ঙ্কর হবে। ভালো মানুষ যেমন কোনোদিন গুন্ডা হতে পারবে না, খারাপ হতে পারবে না সহজে, তেমনি গুন্ডা যদি হঠাৎ ভালো হতে যায়, কোনো বদমাইশ মানুষ, রাক্ষসে মানুষ যদি সমাজে ভালো হওয়ার একটা ভাব দেখাতে যায়, তার পরিণতি কিন্তু এরকমই হয়। প্রত্যেকটি জনতা জানে যে এ হয়তো এখন মেকি ভাব দেখাতে আসছে, ভালো সাজতে আসছে, কিন্তু এর পরিণতি যে কি হবে মানুষ কিন্তু ঠিক করেই রেখে দিয়েছে। আবার যদি রাজনীতির এই ময়দান বা রাজনীতিকে পুনরুদ্ধার করতে চায়, মোটেও তো পারবেই না, কারণ সে এই খেটে মাঠে ময়দানে নেমে রোদে পুড়ে জলে ভিজে এই দলটাকে কিন্তু তৈরি করেনি। পাবলিকের মার খায়নি, প্রশাসনের মার খায়নি। আর বিরোধিতা করা এত সহজ নয়। যারা বিরোধিতা করেছিল, মমতা ব্যানার্জি পিসির কাছে ট্রিটমেন্টটা নেওয়া বা শিক্ষাটা নেওয়া খুবই দরকার আছে। আর ও যদি বিরোধিতা করতে আসে, ওর কপালে কিন্তু আরো অশেষ দুঃখ আছে। দলের লোকই ওকে সোজা করে দেবে, বিজেপি বা সরকার বা প্রশাসনকে কিছু করতে হবে না। সঙ্গে যেভাবে শুভেন্দু ওর পিছনে লেগেছে, ওর অবস্থা খারাপ করে দেবে। পাবলিকে তো পচা ডিম বা ভালো ডিম মেরে জামা টানা হেজরা করেছে, আর শুভেন্দু ওর জাঙ্গিয়াটা পর্যন্ত খুলে নেবে, ন্যাংটো করে ঘোরাবে মানে কলকাতাতে। পাপ বাপকে ছাড়ে না, আর যে যেমন কর্ম করে তাকে সেরকম ফল ভোগ করতে হবে। ওর কপালে আরো অনেক কিছু খারাপ কর্ম বা ফল লেখা আছে। নমস্কার, ভিডিও শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং একটা সাবস্ক্রাইব করবেন।